নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর এক্সপ্লোরিং রিলোডেডের আরও একটা নতুন ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। বিগত 12ই মে সানডে আমি চলে গিয়েছিলাম বনমালীপুরে, যেটা বারুইপাড়াতে আছে, সেখানে ব্রহ্মদৈত্য ধাম দর্শন করতে, মন্দিরটি দর্শন করতে। সেই মন্দিরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনে অধিষ্ঠান করছেন, সাথে আছে আরও দেবদেবীর মূর্তি। তো প্রথমে জানাই, এই বনমালীপুর বারুইপাড়াতে যে ব্রহ্মদৈত্য ধাম আছে সেখানে তোমরা যাবে কিভাবে। তো প্রথমত যারা তোমরা বর্ধমান থেকে আসবে বাই ট্রেন, তারা কিন্তু মির্জাপুর বাকিপুর রেলওয়ে স্টেশনের পরে, মানে যেটা কর্ড লাইনে আছে, তারপরে কিন্তু তোমরা নেমে পড়ো বারুইপাড়া রেলওয়ে স্টেশনে। সেখান থেকে তোমরা একটা টোটো বা অটো ভাড়া করে, অর্থাৎ শেয়ারে, আর যদি রিজার্ভে আসতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি শেয়ারে আসো তাহলে 15 থেকে 20 টাকা কিন্তু ভাড়া পড়বে। আর এছাড়া যারা হাওড়া থেকে জার্নি করবে তারা কিন্তু এই একই বারুইপাড়া রেল স্টেশনে নেমে সেখান থেকে একইভাবে পৌঁছে যেতে পারবে এই মন্দির প্রাঙ্গণে। একেবারে মন্দির প্রাঙ্গণের সামনে অটো নিয়ে এসে তোমাদেরকে নামাবে, এবং এছাড়া তোমরা কিন্তু নিজেদের গাড়ি করে এলেও এখানে এসে গাড়ি পার্ক করে সুষ্ঠুভাবে মন্দির দর্শনও করতে পারবে। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে, এখানে ওয়াশরুম, টয়লেট সমস্ত রকম ব্যবস্থা আছে। তো এই তো গেল কী করে আসবে এবং পারিপার্শ্বিক ব্যাপার স্যাপার। তো মন্দিরের ব্যাপারে তোমাদেরকে বলে রাখি, 2015 থেকে এই মন্দিরটি স্থাপনা শুরু হয়েছে এবং এখনও কিন্তু মন্দিরে কাজ হয়ে চলেছে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে মন্দিরটি যখন সম্পূর্ণ হবে তখন কি দারুণ দেখতে লাগবে এবং কতটা ব্রড এরিয়া জুড়ে মন্দিরটি স্বয়ং সম্পূর্ণ হবে। এই মন্দিরে মূলত বিরাজ করছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। সেটি মন্দিরের গর্ভগৃহতে আছে, অর্থাৎ সেই মূর্তি মন্দিরের গর্ভগৃহতে আছে। এবং মন্দিরে প্রবেশ করার মুখে যে সিঁড়িটি রয়েছে, সেই সিঁড়িতে দাঁড়ালে তোমরা বাম দিকে দেখতে পারবে সিদ্ধিদাতা শ্রী গণেশের মূর্তি তথা মন্দির, এবং ডান দিকে দেখতে পারবে কপিল মুনির মূর্তি, যে কপিল মুনিকে আমরা গঙ্গাসাগরেও পাই। তো এই হলো ওভারঅল একটা বৃত্তান্ত এই মন্দিরের। এবং এই মন্দিরে ভোগ খাওয়ানোর যে সময়, সেটি কিন্তু বৃহস্পতিবার মোটামুটি বেলা 11টা থেকে বিকেল 4টে অবধি ভোগ খাওয়ানো হয়। ভোগের জন্য কিন্তু কোনো কুপনের প্রয়োজন পড়ে না। তো চলো আজকে ভিডিওটা দেখে নিই। যারা নতুন তারা কিন্তু প্লিজ ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছো, ডু লাইক মাই ভিডিও এবং কাইন্ডলি শেয়ার করে দিও। চলো এনজয় করো ভিডিওটা। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি অরিজিৎ আর এক্সপ্লোরিং রিলোডেডের আর একটা নতুন ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু একটা মন্দিরের সামনে। তোমরা আগে এই মন্দিরের যে প্রথম দুয়ারটা রয়েছে, সিংহ দুয়ার, সেটা দেখে নাও। আমি তোমাদেরকে ভালো করে দেখাবো, তার কোনো চিন্তা নেই। আর আজকে দিনটি হলো রবিবার। তো আমি এখানে এসেছি, এই মন্দিরটার নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম বা ব্রহ্মদৈত্য ধাম। এটা কিন্তু বারুইপাড়াতে আছে, যেটা হুগলিতে পড়ছে, মানে ডানকুনির পরে। বাকি এটার এক্স্যাক্ট যে লোকেশনটা আছে আমি তোমাদেরকে দেখো ভিডিও নিচে আমি ডিসপ্লে করে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও তোমরা চেক করে নিতে পারো, পেয়ে যাবে। আজকে একটা ছুটির দিন। আজকে মোটামুটি বিগত 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে, তার আগে প্রচন্ড গরম ছিল, তাই ভাবলাম বাইকটা নিয়ে টুক করে একটু বেরিয়ে আসি। আর তার পাশাপাশি বলে রাখি, আমি কিন্তু একা আসিনি, আমার সাথে আছে আমার দাদা, মানে অফিস কালিগ, যার কাছে আমি কাজ শিখেছি কগনিজেন্টের। তো আসো পরিচয় করিয়ে দিই দাদার সাথে। দাদার সাথে আমার প্রথম মানে ফেস টু ফেস দেখা হচ্ছে 2 বছরের বেশি কাজ করার পরে। দাদা, এখন আছি ব্রহ্মদত্ত ধামে। এটা হুগলির খুব পরিচিত একটা জায়গা, খুব ফেমাস একটা জায়গা। তো চলুন ঘুরিয়ে দেখা যাক। আপাতত বাইকটা এখানে পার্ক করে দিয়েছি, তোমরা দেখতে পারো। আমি তোমাদেরকে মন্দিরের বাইরের চত্বরে একটা 360 ভিউ দেখাচ্ছি, তাতে করে তোমরা বুঝতে পারবে তোমরা এলে এখানে বাইকটা কোথায় পার্ক করবে, বা যদি 4 হুইলার নিয়ে আসো কোথায় পার্ক করবে। আমি তোমাদেরকে চটপট দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা। তো বেসিক্যালি মন্দিরের প্রথম যে তোরণ বা সিংহ দুয়ারটি আছে সেটি কিন্তু এটা। এখানে দেখতে পাচ্ছ অলরেডি লোকজন আসা শুরু হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে 4:10, 5:10 মতো বাজে বিকেলবেলা। আর এখানে সারি দিয়ে দাঁড়িয়ে আছে অনেক বাইক। 2 হুইলারের পার্কিং জোন, এটাই মেনলি 2 হুইলারের পার্কিং জোন। আর এরপরে একটা বিশাল ফাঁকা মতো এরিয়া। তবে এই এরিয়াতে কিন্তু 3 হুইলার মানে টোটো বা অটো বা কোনো 4 হুইলার অ্যালাউড না। এরপরে এই যে একটা এরিয়াটা রয়েছে যেখানে দেখো একটা অটো দাঁড়িয়ে আছে, এই অবধি 4 চাকা আসবে। তো তোমরা 4 চাকা এলে ওই অবধি এসে গাড়িটা পার্ক করে চলে আসতে পারো এই জায়গাটাতে। চারিপাশটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর গ্রিনারি আছে, ডেকোরেশন করা গার্ডেনিং মতো। পার্কিং এর আপাতত কোনো চার্জের তো আমি কিছু দেখলাম না। চলো তাহলে ভেতরটা তোমাদেরকে দেখাই।
এখানে যে কাঠগুলো জমায়েত করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই কাঠগুলো কিন্তু ভোগের কাঠ, মানে ভোগের রান্নার জন্য এই কাঠগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এটা মন্দিরের আরেকটা সাইড, মানে মন্দিরের হিসেবে ডান দিক বলতে পারি। এই জায়গাটা সম্পূর্ণ নতুন, টোটাল মন্দিরটাই আসলে নতুন। এইগুলো কিন্তু ভোগের চাল, যেগুলো জমায়েত করে রাখা হয়েছে এখানে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো? আমি তো তোমাদেরকে দেখালাম ব্রহ্মদৈত্য ধামের ভিডিওটা, যেখানে ভগবান স্বয়ং বিরাজ করছেন, তার মূর্তিটা আমি তোমাদেরকে দেখিয়েছি। আর ভেতরে যে মানে মন্দিরের যে গর্ভগৃহটা আছে, সেখানে আমি তোমাদেরকে নিয়ে গেলাম, চারিপাশটা ঘুরেও তোমাদেরকে আমি দেখিয়েছি। আরো কিছু ফটো আছে, আমি সেগুলো শুট করেছি, সেগুলো কিন্তু আমার ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। যারা ফলো করছো না, ইনস্টা আইডিটা আমি তোমাদেরকে দেখো এখানে শেয়ার করে দিচ্ছি। আর বাদ বাকি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন আছো, এই ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখছো, আমার রিকোয়েস্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমার আর আমার দাদা, অফিস কলিগ যে অরিন্দম দা আছে, তার সাথে আমার এখানে একটা ছোট করে ট্রিপ আমি দেখে নিলাম ব্রহ্মদত্ত ধাম, যেটা হুগলিতে আছে। অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল, আজকে হয়ে গেল। তো আমি এবার বাড়ি চলে যাবো ছটপট। যেরকমটা তোমাদেরকে বললাম যে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আর কিরকম লাগলো কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে পারো। চলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই চ্যানেলে। থ্যাংক ইউ।